তো এখানে দেখো আমার সব সবজি আরে কাটা হয়ে গেছে। সবজি বলতে আমি তো অন্য কিছু আর কোনো সবজি করবো না, তরকারি আরে। তো এখানে দেখো পটল ভাজা, বেগুন ভাজা, সব তো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। লুচি করবো, লুচির সাথে হচ্ছে আলু ভাজা, ঘুগনির কড়াই আরেও সেদ্ধ হয়ে গেছে, নিয়ে আই সেটা পটি করতে হবে যখন পাই তখন গেলে, নাহলে সব। তো যেইগুলো হয়েছে সেইগুলো দেখাচ্ছে। দেখো কড়াই আলু সেদ্ধ হয়ে গেছে ঘুগনির জন্য, লুচি ঘুগনি, এই যে আলু ভাজা করব, আর সুজি, লুচি সুজি আলু ভাজা ঘুগনি, ওইগুলো হচ্ছে জলখাবারের জন্য করব। তারপর মিষ্টি তো আছে। আর এইগুলো হচ্ছে ভাতের জন্য, আলু ভাজা, এটা মাংসর আলু, এটা পেঁয়াজ কাটা আছে, টমেটো, মাংসর টমেটো, চাটনির টমেটো, আর এখানে বেগুন ভাজা, পটল ভাজা, এখানে রাইসের জন্য সবজি, আর এটা হচ্ছে ভেজ ডালের জন্য কেটেছি, ভেজ ডালে দেবো বলে। এটা একটু দেওয়া যাবে? হ্যাঁ, ওটা একটু, আর ওটা একটু দিয়ে দেবো। আর এটা হচ্ছে মাংসের আদা রসুন ছাড়িয়ে গেছি, আর এটা নেই। তো মাংস এখন আসেনি, এখন বাজে 7:30 মতো বাজে। তো একজন আনবে, মানে তাকে আনতে দেয়া হয়েছে আর কি। তো দেখো সব আমার কাটাকুটি কমপ্লিট। একবার দেখি না দূর থেকে, যেন রান্না, পুজোর রান্না। তো যাই হোক, এগিয়ে রাখতে হবে, আমাকে একা হাতেই করতে হবে। তো তার জন্য আমি সব কাজকর্ম এগিয়ে রেখেছি। এই যে একজন আছে কুড়ে, খাই দাই ঘুমাই আর ফোন ঘাটে, আর কিচ্ছু নয়। আর আমাকে একা হাতে সব করতে হয়। কাজের মধ্যে একটা শুধু একবার জল আনবে, ওইটুকুই ওর কাজ, আর কোনো কাজ করে না। এই আবছা উঠছিল, এই ফ্রেশ হলো। তো চল যা, তুই তোর কাজটা কর, জল নিয়ে আয়। হ্যাঁ, এখানে হচ্ছে দোকানের কাজকর্ম কমপ্লিট। এবার রান্নার জন্য এগুলো সবই একসাথে কেটেছি, কিন্তু এই যে একজন ঘুমোচ্ছে কুম্ভকর্ণ, দেখি যদি বলি একটু হেসে দাও তো পিক করে, তখন হেসে ফেললে জানিস। ওই বাবাই, এই বাবাই, সোনামা, ও সোনামা, ওই সোনামা, সত্যিই তাই। তো রান্না বান্না শুরু, ভাই ফোটা রান্না বান্না, ভাই আসবে, দাদা আসবে, ভাইঝি, ভাইপো। তো রান্না বান্না শুরু করে দিচ্ছি। এখন বাজে কটা? 7:40। 7:40 থেকে রান্না বান্না শুরু হয়ে গেছে। সবজি কাটা আরও আগে থেকে শুরু হয়েছে। তো তোমাদের সবাইকে ওই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি উঠেছি অনেক ভোরবেলা, তো 3টে আরে বাজে তখন, কেননা আমার দোকানের কাজকর্ম ছিল। তো দোকানে আমাদের যেহেতু খাবারের দোকান, তো খাবার দাবারগুলো রেডি তো করে দিতেই হয় আমাকে বাড়ি থেকে, ঘুগনিটা আরে। তো ভোর থেকে উঠে সব রেডি করে একদম দোকানের কাজকর্ম মিটিয়ে দিয়েছি, একদম পাঠিয়ে দিয়েছি। আর তারপর এবার হচ্ছে সব রান্নার কাজকর্ম। হঠাৎ করে কিসের ভিডিও সকালবেলায়? মাথায় চাঁদ উঠেছিল আমার, তাই তো। হ্যাঁ, আমি দাঁত দেখে দিলাম। তো প্রথমে গ্যাসেই করছিলাম ভাজাগুলো, তো তারপরে ভাবলাম যে না, উনুন গড়ায় গিয়ে, মানে রান্নাঘরে গিয়ে বসে বসে করতেই সুবিধা হবে। তো তার জন্য সব রান্নাঘরে আবার সব বয়ে বয়ে মানুষ দিয়ে এসেছিলো। আর এখানে রাইসের চালটাও ভিজিয়ে দিচ্ছিলো। আর এখানে হচ্ছে মটনটা চলে এসেছে, খাসির মাংসটা। তো আর হচ্ছে ও বেলাতে, অঙ্কিতা হচ্ছে বেলায় হচ্ছে মুরগির মাংসটা আনতে গিয়েছিলো। হাত দিচ্ছে কেন? এটা কি পায়ের বন্ধ আছে। আর অঙ্কিতা এদিকে আদা রসুনটা বেটে দিয়েছিল আমাকে, আর আমি এদিকে উনুন গড়া থেকে মানে উঠতে পারছিলাম না, তো মশলাগুলো বেটে দিয়েছিল। আর এদিকে বাবাইকে তুলে ব্রাশ করাবে, তো তার জন্য তুলে নিয়ে এসেছে। ও ঘুম থেকে এখন উঠতেই চায় না, এত সকালের দিকে ঘুমায়। তো আগে সকাল 6টাতেই উঠে পড়তো, আমরা যখন উঠতাম তখন উঠে পড়তো। আর এখন এই পুজোর সময় থেকে এরকম ধরেছে যে মানে আর ঘুম থেকে উঠতেই চায় না সকালের দিকে।
তো না ডাকলে সে পুরো 9টা বাজিয়ে দেয়। তো সেখানে উনুনে হচ্ছে জল গরমটা বসিয়ে দিয়েছে, আর আমি এখানে হচ্ছে লুচি ঘুগনিটা রান্নাঘরেই করেছিলাম, আর লুচিটা এখানে ভেজে নিলাম গ্যাসেতে। আর এদিকে অঙ্কিতা হচ্ছে ওর বোনকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে আর এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছে। আর 11টার মতো বেজে গেছে, তো ওরা দুজনে স্নান করে নিয়েছে। ওর দাদাকে বললাম যে 11টা বেজে গেছে, তো দাদাকে ফোঁটা দিয়ে দে। তো তার জন্য আগে দাদাকে ফোঁটা দিয়েছে। আর আমার দাদা আরে তো এখন আসেইনি, এসে পৌঁছায়নি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় ঝুমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন হয় চিরজীবী, আমার ভাই যেন হয় চিরজীবী। ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় ঝুমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন হয় চিরজীবী আমার। তো অঙ্কিতা আগে স্নান করেছে, তো গোপালকে মিষ্টি দিয়েছে, মিষ্টি জল। তো তারপরে হচ্ছে ভাই ফোঁটা দিতে ভুলে গিয়েছিল, তো তার জন্য এখন ফোঁটা দিয়ে দিল। তো অবশ্যই আগে দেওয়া উচিত ছিল, ও ভুলে গেছিলো আসল কথা, তো তার জন্য ও এখন দিয়ে দিল। আর আমিও ওইদিকে ব্যস্ত রান্নার দিকে, তাই জন্য আমিও মনে করে দিতে পারিনি। তো কি আর করা যাবে, ঠিক আছে। তো অঙ্কিতাকে বললাম যে প্রণাম কর দাদাকে, তো তাই জন্য প্রণাম করে নিল। তো ওরা অনেক মানে খুব বেশি দিনের বড় ছোট না, ওই 6 মাসের না 7 মাসের ছোট বড়, তো তবুও বড় ও দাদা, তাই জন্য বললাম প্রণাম করতে। তো এই জামাটা হচ্ছে দাদার জন্য এনেছিলাম, তো ওর গায়ে না এটা বড় হয়েছিল, তো এক সাইজ ছোট আনতে হয়েছিল। তো বিকালবেলা গিয়ে ছোট নিয়ে এসেছিলাম। তো এদিকে আমার দাদা বৌদি আরেও চলে এসেছে, আর বড়মশাইও দোকান বন্ধ করে চলে এসেছে। ওই যে আমার দাদা। কিছু নেই, ঘুগনি সব শেষ হয়ে গেছে কখন আস্তে আস্তে, এখন আটকে যায়, ওখানে কি আর বলি একটু টাকা বসে আচ্ছা। হাই হাই হ্যালো, হাসিটা দেখি সোনু, হাই কথা বল হাই। ফোনটা যদি ফটকে পড়ে লড়ে গেলে পড়ে গেলে মানুষ হয়ে গেছে বোধহয়, অঙ্ক রাখে বস পড়ে যাবে না, চলাই অঙ্কুশ তো শরবত টরবত খেয়ে বৌদিরা জামা কাপড় চেঞ্জ করে একটু বসেছিল, রেস্ট নিল। তারপরে হচ্ছে আমি হচ্ছে টিফিনটা দিয়ে দিলাম। আর তো দাদা আর বর্মশাই বাইরের দিকে বেরিয়ে গেছে, বলছে একটু পরে খাবো। তো দাদাকে এখন ফোঁটা দেওয়া হয়নি, তো 11টার মতো বাজে, 11টার বেশি হয়ে যাবে, 11:30 বাজে। তো এদিকে আমার ভাইপোকে অঙ্কিতা ফোঁটা দেবে, তো প্রত্যেক বছরই দেয় ভাইকে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় ঝুমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন হয় চিরজীবী, আমার ভাই যেন হয় চিরজীবী। ভাই তো ভাই আসেনি, ভাই আসবে বলেছিল মানে বেলার দিকে, তো শেষমেশ দেখি ভাই আসেইনি। আমি ভাবলাম তো বিকালবেলা আসবে, তো বিকালেও আসেনি, তো খুব খারাপ লাগছিল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে। তো সারাদিনটা ভাইকে খুব মিস করেছি, প্রচুর মিস করেছি। তো জানি এই আসবে, তো শেষমেশ ভাই আসেনি। তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে, কি বলো তো, মালা ঘুমসি আগে পরানো হয়নি, তো আগে ফোঁটা দিয়ে দিয়েছি। তো তারপর মনে হচ্ছে যে মালা ঘুমসিটা তো পরানোই হয়নি, তো তারপর পরিয়ে দিয়েছিলাম, তো কোনো ব্যাপার না।
পড়লো কাঁটা, যমুনা দেয় ঝুমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ঝুম যেমন হয় চিরজীবী, আমার ভাই যেন হয় চিরজীবী। ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা। সারা বছর থাকে যেমন এই দিনেরই আশাতে, আসবে কাছে ভাই যে আমার, ভাই ফোঁটারই দিনে। যমুনাতে ঝুমকে ফোঁটা, আমি আমার ভাইকে। যমুনাতে ঝুমকে ফোঁটা, আমি আমার ভাইকে। এলো এলো রে। তো ফোঁটা দেওয়া হয়ে গেছে, তারপর মানুকে বললাম যে ছবি তুলে দে, ছবি তোলা হয়নি। তো এখানে বৌদি হচ্ছে মুরগির মাংসটা রান্না করছে। খাই দাও না ওকে, আমি করছি ডালটা। যেতে হবে ডালে যাবে। কিচ্ছু খাওনি? তুমিও ভাত খাবে? আচ্ছা আচ্ছা। দুধটা সরাও, আবার না উল্টি যায়। ঘিয়ের টেস্টটা আমি জানি, কিন্তু একটু কালো এটা। ঘিয়ের রং তো কালো, সাদা কালো। 32টা দাঁত বের করে। এই তো চলে খাওয়াই দেবো, চলে। তো এখানে রান্না বান্না সব কমপ্লিট, খালি মাংসটা হচ্ছে, মুরগির মাংসটা। আর এখানে হচ্ছে রাইস, আর এটা খাসির মাংস, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, পাঁপড় আর ডাল, ভেজ ডাল করেছিলাম। ভুলে গেছি, কদিন পরে এডিট করছি তো তাই জন্য ভুলে গেছি সব। তো এখানে সব কটা একসঙ্গে হয়েছে, তো একসঙ্গে হওয়া মানে বুঝতেই পারছো। তো সব কটার মধ্যে এখনও একটা ভাইপো আসেনি আর কি, ছোটো ভাইপোটা আসেনি। তো এরা এখানে 5 জন আছে, আমার দুটো, দাদার দুটো আর ভাইয়ের একটা। আর এখানে হচ্ছে আমার জায়ের ছেলে আছে আর কি, অনেক আছে। তো সব কটা একসঙ্গে হয়েছে। তো এখানে আগে মানে ছোটোদেরকে আগে দিয়ে দিই, তারপর আমরা লাস্টে খাবো। তো এখানে হচ্ছে অঙ্কিতার দাদা, অঙ্কিতার ভাই, অঙ্কিতার বোন, অঙ্কিতা সবাই মিলে একসাথে খেয়ে নেবে। আর তারপরে হচ্ছে আমরা বড়রা খাবো। তো বৌদিও এসে আমার হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে। তো বাচ্চাদেরকে খাবার মানে দিয়ে দিয়েছে, তারপরে খাওয়ার পরে সব বাসন ধোয়ার প্রায় সব কিছুতেই আমাকে হেল্প করেছে বৌদি অনেক। তাহলে এই দিকটাই ঘুরে বস। বড় মানুষ যেখানটা বসেছে কোনটা বস? কে তোর অসুবিধা অসুবিধা হচ্ছে? কি হয়েছে? তো আমার ভাইপো হচ্ছে মটন খায়নি, তারপরে বাদ বাকি সবাই খেয়েছে। আমার ভাইপো শুধু মুরগির মাংস খেয়েছে, মানে এক পিসও নেয়নি। তো তারপর আমরা সবাই সবটাই খেয়েছি। তো আমি তো এই সময়ও তো জানতাম না যে ভাই আসবে না, আমি তো জানি আসবে, হয়তো এবেলা আসেনি তো বিকালে আসবে। তো সব রকম সব কিছুই আলাদা করে সব মানে রেখে দিয়েছিলাম, চিকেন, মটন, মানে যা যা হয়েছে, রাইস, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মোটামুটি যা হয়েছে, চাটনি, ডাল, পাঁপড়, মিষ্টি, সমস্ত কিছু আলাদা করে রেখেছিলাম। তো তারপর আসেনি, মনটা খুবই খারাপ। তারপর মানে এতটাই খাবার বেশি ছিল, মানে ওদের আরও দুজনের মানে করে করা ছিল, মানে আমার ভাই আর ভাইয়ের বউ, তো আরও দুজন। তো দুজন আসেনি মানে আরও কতটা খাবার বেশি। আর সব কিছু আমি 1 কেজি করেই, মটন 1 কেজি, চিকেন 1 কেজি, তারপরে রাইসের চালও 1 কেজিই ভিজিয়েছিলাম, রাইস করেছি। তো সমস্তটাই অনেক বেশি বেশি ছিল। তো রাত্রিরে আমাদের সবার ওইও বেশি হয়ে গেছে, কেননা এই দুপুরবেলা ধরো মানে অনেক বেলাতেই সবাই জলখাবার খেয়েছে। তো তারপর দুপুরে তো সবাই বেশ মানে অল্প অল্প করেই খেয়েছে, আর বাচ্চারা কতটা খাবে। তো তার জন্য অনেক বেশি বেশি সব মানে রয়ে গেছে। তো দাদা, আমরা একসাথে সব খেতে বসেছি যেহেতু, না গল্প করতে করতে খাওয়া হচ্ছিলো। তো সবাই মিলে একসাথে বসেছি, দাদা, বৌদি, আমরা দুজন। তো গল্প করতে করতে খাওয়া হচ্ছিলো। আর দাদা বলছিলো যে রান্না খুব ভালো হয়েছে, এগুলোই বলছি আর সব গল্প করছি আর কি। আর একটু ফোনে না পড়ে যায়, বন্ধ কর। নে আর নাই টুকি, শানু, 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 তোর হার কোথায় গেল? বালা কোথায় গেল? সব খুলে ফেলে দিয়েছিস? এ বাবা, তো সন্ধ্যের দিকে দেখো আমরা সবাই মিলে একটু রেডি হয়েছি।
হচ্ছে ঠাকুর দেখতে যাবে বৌদি আর একটু বলছিল। তো আমাকে চুড়িদার পরতে বলেছিল, কুর্তি আমি পরিনি, কেন আমি দোকানে বসবো, আবার একটু দোকানে তাই জন্য আর পরিনি। তো চলো, তো আমাদের এখানে না পুজোর পরের দিন গন্ডগোল হয়েছিল, তো যার জন্য ঠাকুর দেখতে গিয়েছিলাম, একটা দুটো ঠাকুর দেখে আর চলে এসেছি, কেননা সে বন্দে ভারত আর যেখানে হয়েছে না ওখানটায় যাচ্ছিলাম, তো ওই দিকটাতেই গন্ডগোল হয়েছিল। তো একটা বয়স্ক লোক বারণ করলো যে ওই দিকটায় যেতে হবে না, আর ওদিকে পুলিশ আছে, আর বারণ করলো যেহেতু আমরা মানে যাইনি আর কি। আর ফিরে চলে এসে আমরা দোকানে একটু বসেছিলাম। তো বাবাই শুধু ছোটাছুটি করছে, তো তার জন্য হচ্ছে ওকে ওর হাতটা ধরে নিয়ে যেতে হবে, নাহলে ছুটবে একটু। দাদার আর ভাইয়ের জামা হচ্ছে আমি এক্সেল নিয়েছিলাম, তো ওদের দুজনেরই দাদার ডাবল এক্সেল লাগবে, তো ভাইকে ফোন করলাম, ভাই বললো আমার এক্সেল লাগে, তো ভাইকে এক্সেল নিয়েই পাঠিয়েছিলাম, তো ভাইয়েরও হয়নি গায়েতে, ছোট হয়েছে টাইট। দাদারটা চেঞ্জ করে ডাবল এক্সেল নেওয়া হলো, আর ভাইয়েরটা তো মানে আর হলো না, চেঞ্জ হয়নি, আমি পাঠিয়ে দিতে বলেছিলাম, তো বলেছে থাক আর পাল্টাতে হবে। পেটের কাজটাই খুব টাইট হয়েছে আর কি। তো এখানে এসে বসেছিলাম কিছুক্ষণ দোকানে, তো বৌদি আরে পকোড়া ভাইজি সিঙ্গারা আরে খেলো, তো ভাইপো পকোড়া খেলো মনে হয়। তারপরে দাদাকে খেতে বললাম, দাদা কিছু খায়নি, আর হচ্ছে ওকে আবার বিরিয়ানির চাল ভাজা হচ্ছে মশলা করে দিয়েছিলাম, তো একটুখানি ও আবার বলছে আমার বেশি হয়ে গেছে, তো ওর বেশি হয়ে গেছে বলে ও সবার মানে সবাইকে খাইয়ে দিচ্ছে আর কি। মানে ইঁদুর দেখা নিস, ইঁদুর দেখা নিস, ইঁদুর দেখি দেখ, ইঁদুর আছে। আর টিকি রাখো, টিকি রাখো। আবার আনছে, চুপ কর, যা দেখবে তাই। আমি আনতে দিয়েছি তো, তাই বলে দে না, দেখে তাই বলে খাবো। লোক বসে মা ফোন করেছে। সাইকেলে তো রান্নাবান্নার কোনো মানে পাঠ নেই, তো তার জন্য আমরা একটু দেরি করেই ফিরলাম। তো খাবার দাবার তো সব কিছুই রয়েছে, তাই জন্য একটু দেরি করে ফিরলাম। এসে এবার খাওয়া দাওয়া করে ঘুম। তারপরে বৌদি আরে পরের দিনে বাড়ি গেছিলো, পরের দিন বিকালে, আর সেই ভিডিওটা আর করা হয়নি। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, ফিরে আসছি একটা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন হয় চিরজীবী, আমার ভাই যেন হয় চিরজীবী, ভাইকে দিই